নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির পুর। এটি বানানোর জন্য প্রথমে আমি 250 গ্রাম কড়াইশুঁটিকে মিক্সিং জারে দিয়ে ভালোভাবে বেটে নিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম 2 ইঞ্চির একটা আদা ছোট ছোট কুচি করে আর 2-4টে কাঁচা লঙ্কা। এইভাবে আমি পুরো 250 গ্রাম মটরশুঁটিকে বেটে নিয়েছিলাম। এতে কিন্তু বেশি জল দিয়ে বাটবেন না। যদি একান্ত জলের দরকার পড়ে তখন 2 থেকে 3 টেবিল স্পুন জল দিয়ে বাটবেন। আমাদের মটরশুঁটির বাটাটি হয়ে গেল। এরপর চলে এলাম একটা ভাজা মশলা বানাবো বলে গ্যাসের কাছে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আগুনটা জ্বেলে দিলাম। তাতে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে আর 2-3টে শুকনো লঙ্কা। 1-2 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে সেগুলি ভেজে নিয়েছিলাম। 1-2 মিনিট হয়ে যাবার পর গ্যাসের আগুনটিকে বন্ধ করে সেটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এক ধারে। ঠান্ডা হয়ে যাবার পর একটা মিক্সিং জার নিয়ে সেই ভাজা মশলাগুলিকে তার মধ্যে দিলাম একটা পাউডার বানাবো বলে। আমাদের ভাজা মশলার পাউডারটি তৈরি হয়ে গেছে। এরপর আবারও গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। তাতে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল। এরপর যে বেটে রাখা মটরশুঁটিটি ছিল সেটিকে তার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম এবং এই সময় ফ্লেমটিকে লো রেখে দেবেন। এরপর 12 থেকে 15 মিনিট ধরে হাই ফ্লেমে সেটাকে ক্রমাগত চালিয়ে আমাকে পুরটাকে তৈরি করতে হয়। 2-3 মিনিটের মাথায় এতে স্বাদ অনুসারে নুন এবং 1 টিস্পুন চিনি দিয়ে সেগুলিকে ভালোভাবে মটরশুঁটির বাটাটার সঙ্গে মিশিয়ে নিন। এই নাড়াচাড়াটা কিন্তু থামালে চলবে না, এটাকে ক্রমাগত নাড়াতে হবে। যখন 10-15 মিনিট বাদে এর রঙটি কালচে সবুজে পরিণত হয়ে গেল তখন তাতে যোগ করলাম ভেজে রাখা মশলাটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং ভালোভাবে পুরের সাথে মিশিয়েও নিলাম। এবার এই রকমভাবে 2-3 মিনিট ধরে আমাকে নাড়াচাড়া করে পুরের সাথে ভাজা মশলাটাকে মিশিয়ে নিতে হয়েছিল। যখন দেখবেন যে কড়া থেকে পুরটা উঠে আসছে তখনই গ্যাসের আগুনটিকে বন্ধ করে ঠান্ডা হতে দেবেন এবং ঠান্ডা হয়ে যাবার পর তাকে ভালোভাবে স্টোর করে রেখে দেবেন। আমাদের কড়াইশুঁটির পুরটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।